নির্বাচনে মনোনয়ন গ্রহণ বাতিলের আপিল শুরু, অবাধ সুষ্ঠু ভোটের আশ্বাস সিইসি। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট। দেশকে পেছনে টানা চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা বিএনপির, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার তাগিদ। হাদি হত্যা চার্জশিট বুধবার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোট গ্রেফতার 11, এই সরকারের মেয়াদে বিচার শেষের আশ্বাস। এবং নিউ ইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে, ভেনেজুয়েলার পর কলম্বিয়ার সরকার পতনের হুমকি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে আপিল শুরু হয়েছে, যা চলবে 9 জানুয়ারি পর্যন্ত। আর তা নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে। প্রথম দিনে মনোনয়ন ফিরে পেতে আপিল করেন প্রার্থীরা। এদিকে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁও আপিলের বুথ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল ও শুনানির জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে অঞ্চল ভাগ করে 10টি বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন। বুথে সকাল থেকে সারা দেশ থেকে আসেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন তারা। এর সঙ্গে দেন প্রয়োজনীয় সংশোধনী। আপিল গ্রহণের প্রথম দিন সকালে বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব হবে। বর্তমানে নির্বাচনের পরিবেশ সন্তোষজনক আছে বলেও জানান তিনি। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো, সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। এই সময় আপিল প্রার্থীরা বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের কাগজপত্রে ভুল ছিল, এখন তারা তা সংশোধন করে দিচ্ছেন। শুধু বিবরণীটা জমা দিয়ে দেন, মানে তাইলে এখান থেকে অর্ডার হয়ে যায়। হলফনামায় যে তথ্য একটা ছিল, আমার নামে কোনো মামলা আছে কিনা, চলমান আছে কিনা, বা এই জায়গাটা আমি শূন্য করে রেখেছি। হলফনামাতে 2টি স্বাক্ষরের কারণে আমাদের মনোনয়নটি বাতিল করা হয়েছে। অনেকে আবার অভিযোগ করেন, মনোনয়ন জমা দিতে হামলা, বাধা দেয়া সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানান সুষ্ঠু নির্বাচন নিয়ে। এখন পর্যন্ত নির্বাচন করার মতো কোনো পরিবেশ নেই। মাঠে কিন্তু বিশৃঙ্খল উশৃঙ্খল ছেলেপেলে আছে, যারা মানে অত্যন্ত মব সৃষ্টি করে, যখন তখন যাকে অপমান, অপদস্থ, দখল, মানে মাঠটা ক্লিয়ার না। আমার বাসার মধ্যে বুথ করে 1% সমর্থন নেওয়ার জন্য মানুষকে আমার বাসায় ডাকি, তখন আমার বাসার উপর সশস্ত্র হামলা হয় এবং গুলি করে, লুটপাট করে, দাঙ্গা হাঙ্গামা করে এবং যারা আমার সাথে ছিল তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে এবং এখনও যারা আমার সমর্থক তারা সবাই ইনসিকিউর ফিল করছে। বুথ পরিদর্শনে আসেন নির্বাচন কমিশন সচিব। পরিদর্শন শেষে তিনি বলেন, সম্ভাব্য প্রার্থীরা হামলা কিংবা বাধার শিকার হলে তা আপিল শুনানিতে আমলে নেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো কারণেই, বললাম তো, বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ সংক্ষুব্ধ হতে পারে, সে সংক্ষুব্ধের কারণটা তো ওনারা এখানে উল্লেখ করেই আপিল করবেন, সেটা পর্যালোচনা করা হবে যথাসময়ে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন সদা সচেষ্ট বলেও জানান তিনি। এই আপিলের ব্যবস্থাটা আগামী 9 তারিখ পর্যন্ত চালু থাকবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। চলতি সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সংবিধানে কোথাও উল্লেখ নেই, তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য মন্তব্য করে তার রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথেই বিএনপি হাঁটবে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বেগম জিয়ার স্মরণ সভায় যোগ দিয়ে দেশকে পেছনে টানা চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। এতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি নেতারা অংশ নেন।
এরপর বেগম জিয়ার স্মরণে কোরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় অংশ নিয়ে দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে বেগম জিয়ার অবদান তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ব্যবসা বান্ধব। এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু আমি যদি এভাবে বলি, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটো সেক্টরের মধ্যে একটি ইউনিক কম্বিনেশন বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই তার দল এগিয়ে যাবে। দেশকে পেছনে টানার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই, তিনি ফিরে আসবেন না। যে স্বপ্নগুলো রেখে গেছেন সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে, তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন নীতি অনুসরণ করে বিএনপি দেশ গড়তে চায় বলেও জানান মির্জা ফখরুল। আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি, তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এলপি গ্যাসের দামে দিশেহারা ক্রেতা। 12 কেজি সিলিন্ডারের দাম গত মাসের চেয়ে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। তার উপর কিনতে হচ্ছে নির্ধারিত দামের প্রায় 700 টাকা বেশিতে। সংকট মোকাবেলায় বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। আর বরাবরের মতোই সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন পরিবেশকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হোটেল, রেস্টুরেন্ট সহ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার বেশি, কিন্তু ক্রমবর্ধমান দামে নাজেহাল ক্রেতারা। আমাদের গ্যাসের জন্য অনেক সমস্যা হচ্ছে, গ্যাস বেশি দাম দিয়েও তো পাই না। আজকে এখন গ্যাস লাইন দেবো, গ্যাস নাই। গ্যাস সিলিন্ডারের বোতলে যদি বডি রেটটা থাকে তাহলে এই সিন্ডিকেটটা আমাদের জন্য একটু সেভ হবে, যারা আমরা সাধারণ আছি। ছোট গোলা কেউ বলতেছে 1800, কেউ বলতেছে 2200, হ্যাঁ 2100 এরকম। আবার বড় গোলা বলতেছে কেউ 5000, কেউ 4500। গেল 2 সপ্তাহ ধরে দেশে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বাজারে তীব্র সরবরাহ ঘাটতি দেখা দেয়। রোববার ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাজারে গিয়ে ভোক্তাকে নিতে হচ্ছে অন্তত 2000 টাকায়। ভুক্তভোগী হয়েছে আমরা। একটা সিলিন্ডার যদি 1000 বা 1100 টাকা হয়, সিলিন্ডার যদি 2000 টাকা 2200 টাকায় কেনা হয়, ঠিক আছে, তাহলে আমাদের সাধারণ জনগণ তো জিম্মি করে রইল। 4000 3000 টাকা কোন তারপর টাকাটা পাবো কোথায়? কই পাবো টাকাটা? কোন কে দিবে আমাকে টাকা? এটা যদি এরা তো জিম্মি করে রইছে আমাকে। 53 টাকা বাড়ছে, 53 টাকার কারণে তো আর 1000 টাকা বাড়াইতে পারে না ওরা। যারা সাপ্লাই করে তার থেকে সিন্ডিকেটটা। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, জাহাজ সংকটের কারণে গত ডিসেম্বরে এলপিজি আমদানি কমেছে প্রায় 40%। এতে চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না পরিবেশকরা, ফলে খুচরা বাজারে সংকট বেড়েছে। কন্টিনিউ 28 তারিখ থেকে আমাদের প্রোডাক্ট টোটালি আপনার আমাদের গোডাউনে ঢুকছে না। আপনার প্লান্টে গাড়ি পাঠানো আছে, আপনার এক একটা গাড়ি 7 দিন 8 দিন যাবৎ ওখানে ওয়েট করছে, লোড পাচ্ছে না, আসতেও পাচ্ছে না। তো আমার গোডাউনে এই মুহূর্তে যা আছে কোনো প্রোডাক্ট আমার নাই। গত 3 দিন থেকে যা আছে সব খালি বোতল। যে আমার পদ্মা গত 2 মাস ধরে আমাদেরকে গ্যাস দিচ্ছে না, অর্থাৎ এদের গ্যাস না, এদের নাকি এলসি নাই। এবং ওরা বলছে যে বাইরের থেকে ওরা এলসি করছে, কিন্তু জাহাজের জন্য ওরা মাল আনতে পারতেছে না, এই জন্য আমাদেরকে দিতে পারতেছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এলপিজি আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চাহিদা ও সরবরাহের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। নির্ধারিত সময় নির্বাচন আয়োজনে সরকারের সহায়তায় ইসি সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদন।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক টানাপোড়েন কখনো বাড়ছে আবার কখনো কমছে। জনমনে সবসময় প্রশ্ন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে কিনা এবং ভোটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা। নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নির্বাচনী বিধিমালা মেনে চলার তাগিদ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে সরকার। এজন্য গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা সহ অধিক সক্রিয় তৎপর থাকা এবং সকল বাহিনীর গোয়েন্দা তথ্যোপাত্য সমন্বয় করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে চলতি মাসের 7 তারিখে। এখন পর্যন্ত 11 জন গ্রেপ্তার হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে। শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। রাজনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে যাতে দলগুলোতে দুষ্কৃতিকারী ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে বা সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে আপনারাও তাদের একটু সজাগ করাবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। নিউ ইয়র্কের ম্যানহাটানে ফেডারেল আদালতে তোলা হচ্ছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে। এদিকে ভেনেজুয়েলার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে পতনের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সোমবার মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে নিউ ইয়র্কে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হবে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়াকে। এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। রদ্রিগেজকেও কড়া হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন তবে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে। প্রেসিডেন্ট মাদুরোকে আটক করতে মার্কিন অভিযানের বিরোধিতা করায় ডেলসি রদ্রিগেজকে এ সতর্কবার্তা দেন ট্রাম্প। ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। সেই সঙ্গে তিনি জানান, মাদুরোর কয়েকজন দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিউ ইয়র্কে তুলে আনার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, শিগগিরই কিউবাতেও সরকার পতন হবে, তবে দেশটিতে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম, কারণ তারা নিজেরাই পতনের জন্য প্রস্তুত। ঐশী আলম, মোহনা সংবাদ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সুবাস্তু নজর ভ্যালি ফ্ল্যাট মালিক সমিতি দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল সহ আরও অনেকে। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, যা 8.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে বয়স্ক শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজীব আহমেদের প্রতিবেদন। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ও দিনের তাপমাত্রা কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির। রাজশাহী বিভাগের উপর দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থাটা আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকবে। জানুয়ারি শীতলতম মাস উল্লেখ করে কয়েকদিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও তা স্থায়ী হবে না বলেও জানান আবহাওয়াবিদ। জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতলতম মাস, ঠিক আছে। এই সময়
সারা দেশের টেম্পারেচারটা অনেকটা কমে যায়। আগামী 2 দিন পরে হয়তো বা টেম্পারেচারটা একটু বৃদ্ধি পাবে 2-1 দিনের জন্য, তারপরে আবার 2-3 দিন পরে আবার টেম্পারেচারটা ফল করবে। এদিকে রাজধানীর সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা। বরিশালে 7 দিন ছিলাম, প্রথম 3 দিন ছিলাম, তারপর আবার যে 6 দিন ছিলাম, তারপর বলছে যে ওরে ভরে ঢাকা নিতে হবে, ঢাকা নিয়ে ওরে আইসিতে রাখতে হবে। টাইফয়েড নিউমোনিয়া হয়েছে, লাঞ্চে পানি হয়েছে। ঠান্ডা, হাঁপানির সমস্যা ছিল, শ্বাসকষ্ট, নিউমোনিয়া। এখন এখানে আসার পর শুনতে পারলাম যে আজমা, ওর শ্বাসকষ্টের সমস্যা। নিউমোনিয়া আজকে 1 সপ্তাহ। আমি এর আগে আরেক জায়গায় ভর্তি ছিলাম 4 দিন যাবত, এখানে ভালো ফলাফল পাইনি, তাই এখানে এসে একটু ভালো পাইছি। রোগীর চাপ বেশি থাকলেও সক্ষমতা অনুযায়ী সেবা দেয়া হচ্ছে বলে জানান চিকিৎসক। আমাদের হাসপাতালেও এই শীতের কারণে ছোট বাচ্চারা ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ যেমন নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এগুলো নিয়ে বেশি আসছে। হাসপাতালে হচ্ছে কি রোগীদের চাপ অনেক বেশি। আমাদের এক বেডে 2-3 জন শিশুদেরকেও চিকিৎসা দেওয়া লাগছে। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় প্রচুর তরল পান করার পাশাপাশি শীত নিবারণে বাড়তি সচেতনতা জরুরি বলে পরামর্শ দেন তিনি। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হলো এসএমসির প্যাভিলিয়ন। সোমবার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির এর উদ্বোধন করেন। মেলায় এসএমসির প্যাভিলিয়নে মা ও শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ হাইজিন প্রোডাক্ট রয়েছে। এসবের পাশাপাশি মেলায় আসা ক্রেতাদের জন্য রক্তচাপ পরীক্ষা, ডায়াবেটিক পরীক্ষা সহ ব্রেস্ট ফিডিং কর্নারও রাখা হয়েছে। তিন দিনব্যাপী ষষ্ঠ প্রাণী স্বাস্থ্য, মৎস্য ও প্রাণী সম্পদ এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। 8 থেকে 10 জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রাজধানী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আহকাবের সভাপতি সায়েম হক এসব তথ্য জানান। অনুষ্ঠানে 14টি দেশের 128টি দেশি বিদেশি স্টল ও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে মনোনয়ন গ্রহণ বাতিলের আপিল শুরু, অবাধ সুষ্ঠু ভোটের আশ্বাস সিইসির। তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের রিট। দেশকে পেছনে টানা চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহতের ঘোষণা বিএনপির। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার তাগিদ। হাদি হত্যা চার্জশিট বুধবার জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোট গ্রেফতার 11, এ সরকারের মেয়াদে বিচার শেষের আশ্বাস। এবং নিউ ইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে। ভেনেজুয়েলার পর কলম্বিয়ায় সরকার পতনের হুমকি ট্রাম্পের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দেখবেন রাত 12টায়। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।